নদীতে আমাদের পানি শুকিয়ে দিচ্ছে, সীমান্তে মানুষ মারতেছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এবং আন্তর্জাতিক আইনে এটা ঠিক না। তারপরে আমি অনেকগুলো আইন পড়া শুরু করলাম যে ১৯৪৭ সালের দেশ বিভাগ, সেখানে বর্ডার কনফ্লিক্ট জোন কেন হচ্ছে, চায়না ইন্ডিয়ার কনফ্লিক্ট জোন, আমাদের কনফ্লিক্ট জোন, পাকিস্তান আফগানিস্তানের কনফ্লিক্ট জোন। তো আমি দেখলাম যে পুরা সাউথ এশিয়া জুড়ে বর্ডার বিশাল ধরনের কনফ্লিক্ট জোন রয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে পুরা ওয়ার্ল্ড এবং বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এই বিষয়টা হলো আনা প্রয়োজন। এজন্য আমি সবাইকে নিয়ে একসাথে কালেক্টিভ ওয়েতে কাজটা করতে চাইলাম, কিন্তু কেউ ওইভাবে রাজি হলো না। পরে আমার আম্মু আমাকে একটা কম্বল দিয়েছিল শীতকালে। আমি ওইটা হল থেকে নিয়ে আইসা রাজু ভাস্কর্যে একাই বসে পড়ি এবং আমি বললাম যে সীমান্ত হওয়া মানে হত্যা বন্ধ হওয়া পর্যন্ত আমার আন্দোলনটা চলবে। তো পরের মাসে সীমান্ত হত্যাটা অনেক একটু কমে এসেছে এবং বাংলাদেশে ফার্স্ট আমি সীমান্ত হত্যা নিয়ে ভিজিবল আইতে এই ধরনের আন্দোলন শুরু করি এবং এটা নিয়ে এই ধরনের অ্যাক্টিভিজম বাংলাদেশে কেউ ওই বড় করে করেনি। ওই সময় মিডিয়া প্রচার পেয়েছিলেন? সেটা আসছি যে মিডিয়া। এটাই আমি মিডিয়া তো জানতে আমার চাই। ব্লকে হ্যাঁ। ছিল এবং আমি যে কত হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছিলাম ওই সময়ে। আমি শীতকালে একা, একা বসে পড়েছিলাম। আমার খাবার-দাবারের সমস্যা হুম, হচ্ছিল এবং ওয়াশরুম ছিল না। তারপর আমি টিএসসিতে যাওয়া আসা শুরু করি এবং রাতের বেলায় হলো মেট্রো রেলের কাজ চলতেছিল। তো ওরা ইচ্ছা করে অ্যা অনেকগুলা গোয়েন্দা বাহিনী ট্রাকগুলো আমার চারপাশ দিয়ে ঘুরাইতো। আমি সারারাত ঘুমাইতে পারতাম না। সকালবেলায় 2 আওয়ার্স ঘুমাইতাম। এবং ওই সময় মুজিব বর্ষ চলতেছিল। তো ওইখানে মুজিবের বড় একটা কেক উদ্বোধন করার কথা। ওরা ওইটা করতে পারে না। ওরা আমার উপরে ক্ষিপ্ত। ওই কাউন্টডাউন যে ক্লকটা এটা কিন্তু হুম, আমার মাথার উপরে ছিল। তো পরবর্তীতে ভিসি জানালো যে এখানে তো মুজিব বর্ষ উদযাপন করার কথা, এখানে বড় কেক কাটার কথা। আমি বলতেছিলাম এখানে আর সম্ভব না, অন্যদিকে কাটেন আপনারা। পরে তারা বটতলায় কেটেছিল। তো আওয়ামী লীগও আমার উপরে ক্ষিপ্ত ছিল। তো ওই সময় ছাত্রলীগে অনেক ডিস্টার্ব করেছিল আমাকে। কিন্তু সবচেয়ে হলো গোয়েন্দা পরিচয় অনেকে ডিস্টার্ব করেছিল। পরবর্তীতে এটা যখন স্টেটের কনসার্ন আসে তখন ৭ টা গোয়েন্দা সংস্থা বাহিনী থেকে ৭ জন আমাকে দেওয়া হয়েছিল হুম, হুম। নিরাপত্তার জন্য।